হাইয়েস্ট কিছু বাড়ছে এবং 5 তারিখের পর কিছু বাড়ছে, হ্যাঁ, তা উচ্চ হয়ে গেছে। তারপর আবার আস্তে আস্তে নিয়ন্ত্রণ হয়েছে। এখনও দর্জি মূল্য আছে, চাউলের কেজি এখনও 82 টাকা। আরও সংস্থান করছে, আরও ব্যাট লাগাইছে যে আরও বাড়তে পারে 10 টাকা। কিন্তু আর তেলের কেজি এখনও 200 টাকা আছে, চিনির কেজি বাড়তি আছে, এই দ্রব্য মূল্য এখনও কিছু বাড়তি আছে, এইগুলা খেয়াল এখনও করে না। দেখেন, শেখ হাসিনার আমলে আমরা 60 টাকা 50 টাকা চাল করেছি, সেই চাল 80 টাকা খাওয়া হয়েছে। হ্যাঁ, এখন সেই চাল 80 টাকার পরও বলে আরও 10 টাকা বাড়াবে। আমি মনে করি হেলে বাংলাদেশের জনগণ যারা খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, এরা ঝুঁকিপূর্ণিতে পড়ে যাবে। যেমন চাউলের এইটা বেশি লাগে, তেল লাগে, চিনি লাগে, এইটা যদি বৃদ্ধি থাকে তাহলে মনে করেন এই বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা নিরীহ জনগণ, এরা ঝুঁকিপূর্ণিতে পড়ে যাবে। শেখ হাসিনার আমলে আমাদের ইনকাম বেশি ছিল। আমি বারবার বলেছি শেখ হাসিনার আমলে ইনকাম বেশি ছিল। এখন যদিও বাজার একটু নিয়ন্ত্রণে আছে, টাকা কামাই নাই, আমরা ঝুঁকিপূর্ণিতে পড়ে গেছি। দেখেন, আমরা অন্য অন্য দলের লোকে যদি বলে যে শেখ হাসিনা কী করেছে আর কী করেছে কী না করেছে, এটা যদি 5টা মানুষ একখানে খাড়ায় তাহলে এই কথাটা ওঠে। কিন্তু দেখেন, আমরা যখন মাওয়া সেতু পাড়ায় যাই তখনই শেখ হাসিনার কথা মনে পড়ে যায় যে এইটা শেখ হাসিনার নেতৃত্বে এই ব্রিজটা হয়েছে। যেমন মেট্রো ট্রেনে যখন লোক ওঠে দল বল নির্বিশেষে, তখনই শেখ হাসিনার কথা মনে পড়ে যায় যে এইটা শেখ হাসিনার নেতৃত্বে এইটা হয়েছে বাংলাদেশে।